বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি সিলেট নগরীর চারাদিঘির পার 116 নম্বর বাসায়। এই 116 নম্বর বাসায় আমরা অবস্থান করার পর আমরা যে বিষয়টি যে চিত্রটি দেখতে পারলাম, একটি হৃদয় বিদারক ঘটনা। 7 বছরের একটি ছোট শিশু, নাম আব্দুর রহমান, তার বাবা জাকারিয়া একটি পরিবারকে চালিয়ে যাচ্ছেন। তার পরিবারের মধ্যে 6 থেকে 7 জন মানুষ রয়েছে। একমাত্র উপার্জন করার মালিক এই জাকারিয়াই। কিন্তু কষ্টকর বিষয় হচ্ছে, আমরা যে বিষয়ে এখানে উপস্থিত হয়েছি, তার একটি ছোট শিশু রয়েছে আব্দুর রহমান। জন্মের পর থেকেই তার প্রস্রাবের রাস্তায় সমস্যা দেখা দেয়। তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2বার ভর্তি করে 2বারই অপারেশন করা হয়, কিন্তু তার কোনো সমস্যার সমাধান হয়নি। সে কোনো সুস্থ হয়নি, সে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তারপর তার বাবা নিরুপায় হয়ে কোনো পথ না পেয়ে সে বিত্তশালী এবং আশপাশের সহযোগিতায় কিছুটা হলেও জোগাড় করে তার ছেলেকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আবার অপারেশন করেন। এখন পর্যন্ত সে অপারেশনের পরেও সুস্থ হয় নাই। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নল লাগানো অবস্থায় ছোট শিশু আব্দুর রহমান, এই যে নল লাগানো অবস্থায় সে শুয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে, বিছানা থেকে সে কাতরাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট শিশুটিকে। তার পাশে তার দাদি বসে আছেন, তার বাবা বসে আছেন, একদম অসহায় নিরুপায় হয়ে। তারা খুব কষ্ট পাচ্ছেন এই ছেলেটিকে নিয়ে। আপনারা যে কেউ দেখলেই তাকে মায়া লাগবে। এখন আমরা তার বাবার সাথে, জাকারিয়ার সাথে কথা বলে জানবো এই আব্দুর রহমান ছোট শিশুটির বিষয়ে। আমরা একটু কথা বলবো। আচ্ছা, কি সমস্যা হয়েছিল আপনার ছেলে? আমার ছেলের জন্মগত পেশাবের সমস্যা ছিল। তো ওনার ডাক্তার দেখানোর পরে ওনাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2বার অপারেশন করানো হয়েছে। এরপরে আমার ছেলেরা সমস্যার সমাধান হয় নাই। তো পরে আবার আমি মানুষের কাছে এই হাত পাইতা এই সাহায্য নিয়ে উইমেন্স মেডিকেল কলেজে 3 নম্বর অপারেশন করাইছি। তো করানোর পরে ও বাচ্চা আবু সুস্থ হয় নাই। তো ওর উন্নত একটা চিকিৎসার প্রয়োজন। উন্নত চিকিৎসা করতে হলে এই হয়তো টাকায় নেওয়া লাগবে, নয়তো ইন্ডিয়ায় নেওয়া লাগবে। তো এখানে নিলে 5-6 লাখ টাকা দরকার। তো আমার তো এরকম ইনকামই নাই, আর কারো কাছে সাহায্য চাওয়ার মতো আর কিছু রয়েছে না। যার কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন, আমাকে যতটুকু আপনার সামর্থ্য আছে আমার ছেলেটার জন্য চিকিৎসার জন্য আপনারা সহযোগিতা করবেন। আর আমার স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া আছে, এটা আমার বিকাশ নাম্বার। আপনারা প্রবাসে থাকেন আর দেশে থাকেন, যে যেখানেই থাকেন বিকাশে দিতে পারেন, অথবা দেশে থাকলে আপনারা বাসায় আইসা আমার 116 নম্বর বাসা চারাদিঘির পার আলামিন, বাসায় আইসা আমার ছেলেকে দেখে আপনারা দিতে পারেন। আসসালামু আলাইকুম। মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01747031346। এটা আমার মোবাইল নাম্বার, বিকাশ পার্সোনাল নাম্বার। এইটা স্ক্রিনে দেওয়া আছে, এইটা আপনারা যোগাযোগ কইরা আপনারা দিতে পারেন। আমরা জাকারিয়ার বাবার কাছ থেকে যে নাম্বারটি পেলাম, এই নাম্বারটি আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনারা যে যতটুকু পারেন নিজের সন্তান মনে করে সহযোগিতা করবেন। সহযোগিতার হাত বাড়ালে
আপনারা যদি এই ছোট শিশুটিকে সহযোগিতা করেন, আপনারাও আল্লাহর কাছে দোয়া পাবেন। আমরা এখন কথা বলবো তার দাদির সাথে কথা বলে একটু জানবো এই আব্দুর রহমানের বিষয়ে যে হয়েছে ও তার জলমফর থাকিয়া ও তার মেইন জায়গা বাদি পেশাব হয় না, তখন খুব তারে লইয়া তো আমরা খুব অসহায় পড়তেছি। এখন খুব মানুষের কাছে গিয়ে হাত ফতাই আমার ছেলে দেখা পয়সা লইয়া আমরা যে যত ফারুকের সাহায্য হলে আমার নাতির জানে দোয়া দেয় না আরে দোয়া দিব। আপনারা কাছে অনুরোধ করলাম, আমার ছেলের আপনারা মোবাইল নম্বর দিছে, ও মোবাইল নম্বরে যোগাযোগ করিয়া না আপনারা দিবা টাকা পয়সা। আমরা দোয়া করবো আপনারা লাগে, যে যেন আসেন সকলে। খুব কষ্ট করে আমার নাতি কোথায়। দাদির কাছ থেকে আমরা শুনলাম, দাদি কান্নাকাটি করে বলতেছে আসলে এখানে এসে আমার নিজেরও জ্ঞান হারিয়ে ফেলেছি যে দৃশ্যটি দেখে। আপনারা একটু একটু করে সাহায্য করলে সে চিকিৎসা দিয়ে ভালো হবে, আমরা বিশ্বাস রাখি। আর আপনাদেরকে যে মোবাইল নাম্বারটা দিয়েছি স্ক্রিনের মধ্যে, আমরা এই মোবাইল নাম্বারেই যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সরাসরি তার বাবার নাম্বার, এটা তার বাবার নাম্বারেই যোগাযোগ করতে পারেন। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।